ভাবুন তো, যে মানুষটির হাত ধরে আপনি প্রথম সরেও আর সরায়া লিখতে শিখেছেন, একদিন সেই মানুষটিকেই যদি ছাত্রের হাতে মার খেতে হয়। কোথাও শিক্ষককে থাপ্পড় দিচ্ছেন অভিভাবক, কোথাও গালাগাল দিচ্ছে শিক্ষার্থী, আবার কোথাও হাজার মানুষ মিলে একজন শিক্ষককে করছে সাইবার বুলিং। প্রশ্ন হলো, শিক্ষকের গায়ে হাত তুলে আমরা শিক্ষাকে ঠিক করছি, নাকি পুরো একটা প্রজন্মকেই ভুল শিক্ষা দিচ্ছি? দর্শক, যে মানুষটি আমাদের বর্ণমালা চিনিয়েছেন, জীবনের পাঠ দিয়েছেন, আজ সেই শিক্ষকের গায়ে হাত তোলার মতো দুঃসাহস দেখানোর সংস্কৃতি আমাদের কোন অতল গহ্বরে টেনে নিয়ে চলেছে? খবরের কাগজ খুললেই কিংবা সামাজিক মাধ্যমের পাতা উল্টালেই আজ ভেসে ওঠে এক চেনা অথচ ভয়ঙ্কর চিত্র, যেখানে শিক্ষাঙ্গন হয়ে উঠেছে আতঙ্কের এক রক্তাক্ত জনপদ। কয়েক সপ্তাহ আগে গাইবান্ধার পিয়ারাপুর হাই স্কুলে প্রধান শিক্ষকের চেয়ারে বসে হামলা চালিয়েছিল এক শিক্ষার্থী। আর অন্যদিকে পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগাল দেওয়ার ঘটনা হয়েছে দেশ জুড়ে। চুয়াডাঙ্গার একটি স্কুলে খোদ অভিভাবক ঢুকে প্রধান শিক্ষিকাকে থাপ্পড় মেরেছেন। আর আন্দোলনের উত্তাল সময়ে শিক্ষকদের গায়ে গরম পানি ছুড়ে মারার মতো নৃশংসতাও আমাদের দেখতে হয়েছে। সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘলা আকাশ দেখে একটি ছোট ভিডিও করার অপরাধে শিকার হয়েছেন হাজারো মানুষের সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ মন্তব্যের। গত ১.৫ বছরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা কিংবা শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ করে দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা এই অসুস্থ সমাজ ব্যবস্থারই নগ্ন প্রকাশ। পরিস্থিতি আজ ঠিক যেন কবিগুরুর সেই চিরন্তন উপলব্ধির প্রতিচ্ছবি, যেখানে সব সংকটের দায় চাপিয়ে দেওয়া হয় নিরীহ সেই মানুষটির ঘাড়ে। আজ শিক্ষক হয়ে পড়েছেন সমাজের সবচেয়ে সহজ ও অরক্ষিত লক্ষ্যবস্তু। কারণ পরীক্ষার রুটিন পরিবর্তন হোক কিংবা শিক্ষানীতির জটিল সিদ্ধান্ত, এর কোনোটিই শিক্ষকদের নিয়ন্ত্রণে থাকে না। অথচ সব ক্ষোভ, সব ব্যর্থতা আর পুঞ্জীভূত হতাশার পুরো বোঝাই আজ নির্মমভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই মানুষগুলোর ক্লান্ত ও নিঃসঙ্গ কাঁধে। মাত্র ৩ দশক আগেও আমাদের সমাজে শিক্ষক ও শিক্ষার্থীর যে পবিত্র সম্পর্ক ছিল, তা ছিল অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সেই যুগেও মতবিরোধ ছিল, প্রতিবাদও ছিল, কিন্তু তা কখনো কুরুচিপূর্ণ গালিগালাজ বা হুমকি পর্যন্ত গড়ায়নি, বরং তা প্রকাশ পেত যুক্তি, শালীনতা ও সুন্দর ভাষার আবরণে। অথচ আজ সেই গৌরবোজ্জ্বল স্থানটি দখল করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জনের এক অসুস্থ ও মরিয়া প্রতিযোগিতা। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায়, অস্ট্রেলিয়া বা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে শিক্ষকদের আধুনিক কৌশল শেখানো হয় এবং উদ্ভাবনী পদ্ধতিতে তাদের সম্মানিত করা হয়। কারণ তারা বিলক্ষণ জানে যে একজন দক্ষ ও ভালো শিক্ষক কখনোই অপমান কিংবা অবহেলার মধ্য দিয়ে তৈরি হতে পারেন না। এর জন্য প্রয়োজন প্রশিক্ষণ ও সম্মান। আমাদের সমাজে কেন যেন একটা অবাস্তব ধারণা শেকড় গেড়েছে যে শিক্ষককে সবসময় কষ্টে থাকতে হবে, কম বেতনে সন্তুষ্ট থাকতে হবে এবং হাসি খুশি জীবন কাটানোর কোনো অধিকার তাদের নেই। অথচ একজন মানসিকভাবে সুখী, নিরাপদ ও সৃজনশীল শিক্ষকই কেবল আগামী প্রজন্মের জন্য একটি আনন্দময় শিক্ষা ব্যবস্থা উপহার দিতে পারেন। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দলীয় প্রভাব বা স্বজনপ্রীতি দূর করে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করার সময় আজ ফুরিয়ে আসছে। শিক্ষকদের জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে, কিন্তু সেই মূল্যায়নের ভাষা হতে হবে পেশাদার ও আইনসম্মত। কোনোভাবেই কোনো মব জাস্টিস বা শারীরিক হেনস্থা সভ্য রাষ্ট্রে কাম্য নয়। শিক্ষকদের জীবনমান উন্নত না হলে এবং তাদের সামাজিক মর্যাদার তলানিতে গিয়ে ঠেকলে মেধাবী তরুণেরা আর কখনো শিক্ষকতা পেশায় পা বাড়াবে না। গ্রামের কোনো এক টিনের ঘরে বসে যে শিক্ষক নিজের সীমাহীন অভাবের সঙ্গে লড়ে একজন শিক্ষার্থীকে কানাডার বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা বানিয়ে তোলেন, সেই শিক্ষকের এই অবমূল্যায়ন সমগ্র জাতির পতন ডেকে আনবে। তাই আর নীরব দর্শক হয়ে থাকলে চলবে না। এখনই সময় এই মব কালচার ও শিক্ষক অপমানের অপসংস্কৃতির বিরুদ্ধে একটি তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলার। কারণ মনে রাখবেন, শিক্ষককে সম্মান জানানো মানে কেবল একটি পেশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নয়, এটি মূলত আমাদের নিজেদের সোনালী ভবিষ্যতের উপর বিনিয়োগ করা।